আসসালামু আলাইকুম। ছবিটি যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন একটি কুকুরের অবস্থা খুবই খারাপ। ওর পিছনের পা দুটো ভেঙে গিয়েছে এবং সে লেংড়িয়ে গড়িয়ে মূলত হাঁটছিল ভিডিওটিতে। আমি সেখান থেকেই একটি ছবি আপনাদের দেখাচ্ছি। আমার আজকের প্রসঙ্গ হচ্ছে, এমন কুকুর অনেক আছে রাস্তাঘাটে পড়ে, যাদের পা ভাঙা, অর্ধেক খুলি বেরিয়ে গিয়েছে মস্তিষ্কের। অনেক সুস্থ কুকুরও কিন্তু আছে, রাস্তাঘাটে দেখা যায়। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে আর কতদিন যাবে যে আমাদের দেখতে হবে কুকুরগুলো এমন অসহায়ের মতো পড়ে আছে, মানুষের কাছে খাবার ভিক্ষা চাচ্ছে। কিছু কিছু কুকুরের হাত পা ভাঙা, অথবা যারা এখন সুস্থ এরাও কিন্তু কোনো না কোনো সময় যদি কোনো মানুষের তত্ত্বাবধানে না থাকে, এরা কিন্তু অসুস্থ হয়ে যাবে। আমি আজকে বলতে চাই, যারা এত গ্রুপের সাথে, অ্যানিমাল গ্রুপ বলেন, যারা কুকুরের সেবা করছেন, তারা কেন, সারা বাংলাদেশের সবাই, আপনারা সবাই কেন একসাথে দলগতভাবে এই প্রাণীদের জন্য কিছু করছেন না? এখানে কি করা যেতে পারে আপনাদের প্রশ্ন আসতে পারে। যে বিষয়টায় আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে, ধরেন একটা নির্দিষ্ট এলাকায় কিছু কুকুর আছে, সেই এলাকার হয়তো দেখা যাবে যে 10-12 জন পশুপ্রেমী এমনিই থাকে, হতে পারে ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি তারা সাহায্য করতে রাজি। কেউ একজন যদি, বিভিন্ন এলাকায় এভাবে সেক্টর গ্রুপে ভাগ করা হয়, বিভিন্ন এলাকা থেকে যদি একজন দলনেতা থাকে এবং সে ফান্ডিং নেয় এবং তত্ত্বাবধানে রাখে কুকুরগুলো, মানে কোনো কুকুরই অথবা কোনো রাস্তার পশু পাখি যদি এভাবে কারো না কারো দ্বারা তত্ত্বাবধানে থাকে কোনো মানুষের, তাহলে কিন্তু এতটা বাজে অবস্থা হয় না। তা আমার মনে হয় আপনারা একটা কুকুর অথবা প্রাণী অসুস্থ হওয়ার পর যে কান্নাকাটিগুলো শুরু করেন, তার আগে আপনারা সবাই একটু বুদ্ধি ব্যবহার করেন আর এদের জন্য একটা ব্যবস্থা সিরিয়াসলি নেন। ধন্যবাদ।